কি বার্তা দিবেন? আমি পৌরবাসীর কাছে একটাই বার্তা দেবো যে পৌরসভা যেভাবে আপনাদের বোঝাচ্ছে, আপনাদের জানাচ্ছে যে আবর্জনা সঠিক পাত্রে রাখুন, পৌরসভার কনজারভেন্সি লেবাররা যাচ্ছে, তাদেরকে পৃথকীকরণ করে সেই আবর্জনা তাদের হাতে তুলে দিন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নিজের বাড়ির সামনে এবং বাড়ি পরিষ্কার রাখুন। স্বাস্থ্য দপ্তরের মেয়েরাওকেও বোঝাচ্ছে, তাদের এই পৌরসভার যারা যাচ্ছে, যারা যে কথাগুলো আপনাদের বলছে সেইগুলো আপনারা সেই কথা মতন আপনারা এলাকার আশপাশ পরিষ্কার রাখুন। এই কারণে বলছি, পরিষ্কার পরিবেশ থাকলে পরে কোনো রোগের যে বিভিন্ন রোগ, মশাবাহিত রোগ যেগুলো মানুষের মধ্যে হয় সেইগুলো হবে না। এইগুলোই বারবার বলছি। স্বচ্ছতার দিক দিয়ে সবসময় পৌরসভা যে কথাগুলো আপনাদের বলছে, মাইকিং করছে, বাড়ি বাড়ি লোক যাচ্ছে, তাদের কথা শুনে আপনারা অভ্যাসে পরিণত করুন। অভ্যাসে পরিণত না করলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, স্বচ্ছতা থাকবে না। তাই স্বচ্ছতার জন্য আমরা যেমন গঙ্গাঘাট পরিষ্কার রাখছি, আমরা প্লাস্টিক বন্ধ করার জন্য লাগাতার রেড করছি, ফাইন করছি। এই কারণেই করছি যাতে ড্রেন, হাই ড্রেন, এমনি ছোটো ড্রেন যাতে না জাম হয়, এলাকার পরিবেশ যাতে না নষ্ট হয়, তার জন্যই পৌরসভা চেষ্টা চালাচ্ছে। পৌরসভার সেই চেষ্টাকে সাহায্য করার জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা ছিল তার জন্য অভিযান চালানো হয়েছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে চালানো হয়েছে মানে আমরা লাগাতার চালাচ্ছি। আমাদের লাগাতার রেট হয়, ফাইন করা হয়। এতে অনেক প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অনেকটা কমেছে। মানুষ কাপড়ের ব্যাগ ব্যবহার করছে, কাগজের ব্যাগ ব্যবহার করছে, কাগজেরও ব্যাগ চলে এসছে। তারপরে 120 মাইক্রনের প্লাস্টিক চলে এসছে। এইগুলো দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে সেইগুলো দিচ্ছে। অল্প বিস্তর কিছু দোকান এখনও সেইগুলো ব্যবহার করছে, তার জন্য আমরা রেট করছি, ফাইন করছি, এইগুলো আমরা করছি।